বেহেশত লাভ করার উপায় কি? এটা ইমাম বাকের আলাইহিস সালাম এই হাদিসে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল জান্নাতু মাহফুফাতুন বিল মাকারিহি ওয়াস সবর, ফামান সাবারা আলাল মাকারিহি ফিদ দুনিয়া দাখালাল জান্নাহ, ওয়া জাহান্নামু মাহফুফাতুন বিল লাযযাতি ওয়াশ শাহাওয়াত, ফামান আ'তা নাফসাহু ওয়া শাহওয়াতাহা দাখালান নার। অর্থাৎ বেহেশত কষ্ট বরণ ও কৃচ্ছতা সাধন ও ধৈর্য ধারণের মাঝেই নিহিত রয়েছে। মানে এই কষ্ট বরণ করা, কৃচ্ছতা সাধন করা, শ্রম সাধনা করা, চেষ্টা সাধনা করা এবং ধৈর্য ধারণের মাধ্যমে বেহেশত অর্জিত হয়। অতএব যে কেউ এ পার্থিব জগতে কষ্ট সহ্য করবে, সৎ পথে থাকার কারণে কষ্ট ভোগ করবে এবং এ কারণে ধৈর্য ধারণ করবে, সে পরকালে অর্থাৎ আখেরাতে বেহেশতে প্রবেশ করবে। আর দোজখ হচ্ছে অবৈধ স্ফূর্তি, আনন্দ, আমোদ প্রমোদ ও রিপু প্রবৃত্তির কামনা বাসনা দিয়ে পরিবেষ্টিত। সুতরাং যে ব্যক্তি স্বীয় প্রবৃত্তি ও রিপুর কামনা বাসনা পূরণ করবে এবং অবৈধ স্ফূর্তি ও আনন্দ আমোদ প্রমোদে লিপ্ত হবে, সে দোজখ বা জাহান্নামে প্রবেশ করবে। তার মানে বেহেশত অর্জন করতে হলে পরে দুঃখ কষ্ট সহ্য করতে হবে। দুঃখ কষ্ট মানে কি? মানে হলো যে সৎ পথে থাকতে হবে। সৎ পথে থাকতে গেলে পরে কি হবে? অনেক কষ্ট করতে হবে। সেখানে চট করে মানে অসৎ পথে যারা আছে তারা দেখা যায় যে অনেক সময় তারা আনন্দ ফুর্তি এবং ইয়ের মধ্যে অবৈধ সম্পদ, টাকা পয়সা অর্জন করতেছে এবং তারা অবৈধ স্ফূর্তি এবং আমোদ প্রমোদে সেগুলোকে ব্যবহার করছে। এই কারণে কি তারা খুব সুখে মানে বাহ্যত তারা খুব সুখ শান্তির মধ্যে আছে। আর এক ব্যক্তি সৎ পথে থাকার কারণে অবৈধ উপায়ে টাকা পয়সা অর্জন করতে না পারার কারণে তার সীমিত স্বল্প আয় হয়, সেটা দিয়ে সে কোনো রকমে তার জীবনযাত্রা নির্বাহ করে। তো এটা কি এটা একটা মানে ওই দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হয় কষ্টকর জীবন সে যাপন করতেছে আর কি। সৎ পথে থাকার কারণে সে কষ্টকর জীবন যাপন করতেছে। এবং এই ক্ষেত্রে এই কষ্টকর জীবন যাপন করতে গেলে পরে ধৈর্যও দরকার। খুব ধৈর্যচ্যুতি যদি হয়ে যায় তাহলে আর সে আর কষ্ট বরণ করতে পারবে না। তখন সে ফিরে আসবে এবং ওই বাকি মানুষের পথ সে অবলম্বন করবে, অর্থাৎ অবৈধ উপায়ে সম্পদ আহরণ করবে, উপার্জন করবে, তারপরে সে স্ফূর্তি, আমোদ প্রমোদ, তারপরে সুখ স্বাচ্ছন্দ্যে ব্যবহার করবে, অবৈধ সুখ স্বাচ্ছন্দ্যে ব্যবহার করবে। মানে এই ক্ষেত্রে কি হয়? ধৈর্য ধারণ করতে হয়। এই জন্য ইমাম বাকের আলাইহিস সালাম বলতেছেন কি, আল জান্নাতু মাহফুফাতুন বিল মাকারিহি ওয়াস সাবর। জান্নাত কি হচ্ছে? কষ্ট বরণের কষ্ট, বিভিন্ন ধরনের কষ্ট, যে কষ্টগুলোকে মানুষ অপছন্দ করে আর কি, ওই কষ্ট, ওই ধরনের কষ্টগুলো দিয়ে এবং ধৈর্য দিয়ে পরিবেষ্টিত। মানে আমাদেরকে যদি করতে হয়, জান্নাত লাভ করতে হয়, তাহলে আমাদেরকে ওই কষ্ট বরণ করতে হবে এবং ওই ধরনের ধৈর্য ধারণ করতে হবে। এছাড়া কোনো উপায় নাই। এর অন্যথা হলে পরে কি হবে? জান্নাত তো লাভ হবে না। তখন কি হবে? জাহান্নামে যাওয়ার পথ উন্মুক্ত হবে।